গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল বেরিয়ে পড়েছি, 8টায় বেরোনোর কথা, 9টায় বেরোচ্ছি। আমরা বাঙালি, ইটস প্রুভড। ঠিক আছে, আমাদের লেট হবে, ওটা আমাদের জন্মগত অধিকার। ঠিক আছে, আর বেড়াতে গেলে তো লেট হবে। যাই হোক, সকালবেলা উঠে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, কারণ ওই কালকে বলছিলাম না শক্তিগড়ের ওই তেলে লুচিগুলো আমি খাবো না সকালে, এই জন্য। যাই দেখি কতক্ষণে পৌঁছাই। আজকে প্ল্যান আছে, প্রথম যাব বরিশালের হেসেল, তারপরে হলো সোনাঝুরি, তারপরে তারাপীঠ। জয় মা তারা। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে আনা টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, এবং ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। তো যাই হোক, বেরিয়ে পড়েছি জয় মা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ফার্স্টে বোলপুর যাব, ওখানে একটু সোনাঝুরি হাটে ঘুরবো, তারপর ওখান থেকে বরিশালের রান্নাবান্না, বরিশালের হেসেল ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা তারাপীঠ রওনা দেবো। আমাদের সাথে যাচ্ছে হচ্ছে অভ্র, ওর ফ্যামিলি, তারপর পাপাই, ওর ফ্যামিলি। ওরা আগের থেকে ঠিক করে ফেলেছিল, তো ওই জন্য ওদের ট্রেনের টিকিট, ওরা ওই সাইডে ট্রেনে করে চলে যাচ্ছে। আমরা এই সাইড থেকে গিয়ে একসাথে জয়েন। আমরা অলমোস্ট হাফ রাস্তা পৌঁছে গেছি, প্রায় শক্তিগড়ের কাছাকাছি। হাফ রাস্তা মানে শক্তিগড়ের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। এখন বাজে প্রায় 10:45। যথারীতি তোমরা যে চিত্রটা প্রত্যেকবার ঘুরতে গিয়ে দেখো, পেছনের সিটে সবাই ঘুমাচ্ছে। সবাই কোথায় ঘুমাচ্ছে? আমি জেগে আছি। ঘুমাচ্ছিল যেই বলেছি, ওই জন্য যে না আমি পুরো জেগে আছি, ড্যাপ করে তাকিয়েছি। এই আমরা শক্তিগড়ে ঢুকে গেছি। শক্তিগড়ে আসার সময় আমরা 3 ঘন্টা দাঁড়াই প্রত্যেকবারই, সেখানে দাঁড়িয়ে ডিম সিদ্ধ খাবো, মুড়ি খাবো, শশা খাবো, খেয়ে বেরিয়ে। ভাগ্য ভালো এই রেল গেটটা আজকে আমরা খোলা পেয়ে গেছি, নাহলে যা জ্যাম হয় রেল গেটটায়। বরিশালে হেসেল ঘরে ঢুকে গেছি। এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর সোনাঝুরি হাটে ঘুরে চলে যাবো এখান থেকে তারাপীঠ। এই গরম ভাত চলে এসেছে, আলু ভাজা, ডাল, তার সাথে ঘি দিয়ে গেল। এই যে এখন খাওয়া দাওয়া শুরু, তাই তো? বরিশালের রান্নাঘরে আবার এখানে মাটনটার কালারটা দেখো, আর অলরেডি খাচ্ছি। তার সাথে ভেটকির পাতুরি নিয়েছি, এত দারুণ খেতে, কি সফট গো, দেখো ফুলে যাচ্ছে পুরো রগে মাটন একদম। ঢালছে দেখে আমারই লোভ লাগে, মানে এতক্ষণ ধরে ভেটকি খেলাম, তাও মনে হচ্ছে খিদে মরেনি, এটা যতক্ষণ না খাবো। এখানে তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আপাতত। তো এখন জাস্ট বেরিয়ে যাওয়া পারা। এখন যাবো হচ্ছে সোনাঝুরি হাটে, তো সেখান থেকে গিয়ে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাবো সোনাঝুরি, শুভমের খসবে। প্রচুরবার, অগুন্তিবার শান্তিনিকেতন, বোলপুর, তারাপীঠ এসেছি। সোনাঝুরি হাটে আমি কোনোদিন আসিনি, কারণ স্যাটারডে সানডে করে আমি আসতামই না। এর আগেবার যাও গেছিলাম, বন্ধ হয়ে গেছিল। চল, ভিড় কি বাপরে বাপ, আমরা প্রথমে বুঝতে পারিনি এত ভিড় হবে। মোটামুটি চারিদিকে ভিড় একদম। আমিও অনেকবারই এসেছি বোলপুরে বা শান্তিনিকেতনে, বাট এটা সোনাঝুরি হাটে আমারও ফার্স্ট টাইম। দেখে মারাত্মক লাগছে, যা ভিড় আর যতটা ফাস্ট এরিয়া নিয়ে সোনাঝুরি হাটটা, মানে আমার কাছে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলে আমি এতটা বললাম আর কি। জায়গাটা দেখেছিস কত বড় এরিয়া নিয়ে, সেটাই ভাবছি, পুরো কনফিউজড কি নেবো না। এই যে ম্যাডামের কেনাকাটা কমপ্লিট হলো এতক্ষণে। বাবা ভাই, তুই কিনেছিস? কেনার পর খুব সরি ফিল হয় শুভমের জন্য। কেন মানে এত খরচা করাই এইসব এটাতে, কিন্তু না সিরিয়াসলি আমি কিনতে চাই না। এটা কিন্তু প্রতিবার হয়, শুভম বলে কেনা শুরু কর, পর হবে। এবার তো সবাই তোমরা বলবে শুভমদার মতো হাজবেন্ড সত্যি হয় না, এইসব ক্ষেত্রে সত্যি হয়।
একটু হোটেল থেকে নিচে এসেছি, একটু টুকটাক খিদে পেয়েছিল, একটু কিছু কিনবো, কিনে তারপর উপরে যাবো। এই হোটেলটা হলো সবকিছু আমাদের প্রথমে ক্যামেলিয়ায় থাকার কথা ছিল, কিন্তু ক্যামেলিয়াটা হলো ওরা যেটাতে দেখেছে রূপসী বাংলা, রূপসী বাংলা থেকে ক্যামেলিয়ার ডিস্টেন্সটা অনেকটা, তাই এখানে গোল্ডেন প্লাজা বলে নতুন একটা হোটেল হচ্ছে, খুব ভালো। আমি রুম টুরটা দেবো দাদা। শো আমাকে বলছে একা একা নিচে যাবে, বলে তারাপীঠে আমি হারাবো না। আমি আমার ভাই আমরা ছোটবেলা থেকে প্রচুরবার, মানে আমার বাবা এভরি মান্থ তারাপীঠ আসতো, তো এই জন্য আমরা তারাপীঠের মনে যেন অলিগলি চিনি। হ্যাঁ, এবার তো প্রচুর নতুন হোটেল হয়েছে, সবকিছু হয়েছে, তাতে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট তারাপীঠে হারাবো না। এত জমজমার জায়গা না তারাপীঠ। একটু খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে এখন আমি আর শুভম যাচ্ছি, ওরাও আসছে, একবার মন্দিরে যাব, দেখা করব, তারপরে যে যার মতো হোটেলে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুম। এই আজকে আমরা এখানে প্যারা দেখে যাচ্ছি, কালকে নিয়ে যাবো, জাস্ট 250 গ্রাম মতো নিয়ে যাচ্ছি। খেয়ে টেস্ট করে যদি ভালো টালো লাগে, সব ঠিকঠাক লাগে, তাহলে এখান থেকেই আমরা পরশুদিনকে বেরোনোর আগে নিয়ে যাবো। মন্দির থেকে ফিরে প্যারা দেখে সমস্ত কিছু করে এসে এবার জাস্ট ফ্রেশ হবো। অলরেডি ব্লগটা কিছুটা এডিট হচ্ছে, বাকি এডিটটাও কমপ্লিট করে দেবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন। যে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করুন। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি। কালকে আসছে তারাপীঠের ব্লগ। টাটা।